গুড ইভিনিং অল মাই ফ্রেন্ডস, আমি অনিতা ফ্রম সিনামন উইথ ক্লোভস। এখন আমি তোমাদের কাছে আমাদের ডিনারে একটা রেসিপি নিয়ে আবার চলে এলাম। তো দেখো, রেসিপিটার নাম হচ্ছে কাজু মশালা, অ্যান্ড অলসো দিস ইজ ধাবা স্টাইল। তো তোমরা দেখো আমি কিভাবে এটা বানাচ্ছি। ওকে, এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাজু। দেখো, পেঁয়াজ আর কাজু এটা বয়েলড হচ্ছে। আর লাগছে, আমি কেটে রেখেছি টমেটো অ্যান্ড লটস অফ করিয়েন্ডার লিভস, মানে ধনে পাতাটা খুব বেশি লাগবে। অ্যান্ড দিস ইজ অলসো ধাবা স্টাইল। আমি যেটা বানাচ্ছি এটা ধাবাতে এইভাবে বানায়, আর এটা নান, রুটি, তন্দুরি, মানে যার সঙ্গে হোক, মানে খেতে খুবই ভালো লাগে। অ্যান্ড অলসো দিস ইজ সো গুড কারি। তো এটা আর একটুখানি এটা বয়েল হবে। এটা হবার পর এটাকে আমায় স্ট্রেন করে এর ওয়াটারটা বার করে দিতে হবে। তারপর এটা ঠান্ডা হলে এইটাই মেন হচ্ছে গ্রেভি, যেটা কাজু মশালাতে হয়। অনিয়ন অ্যান্ড কাজু এই দুটোকে আমাকে বয়েল করে নিতে হবে আগে। এটা ঠান্ডা হলে এটা স্ট্রেন করে জলটা বার করে দিয়ে ঠান্ডা হয়ে গেলে এটার পেস্ট তৈরি করতে হবে। ওকে, তো এটাতে আমি খুব সামান্য একটু নুন দিয়ে দিলাম, খুব সামান্য। আর একটা যেটা মানে করতে হবে সেটা হচ্ছে কাজুকে ভাজতে হবে। এইটা হচ্ছে গ্রেভির জন্য। এটা আমি এবার এটা নামিয়ে দেবো। এটা হয়ে গেছে। এটা নামিয়ে দিলাম। এইবারেতে আমি এইখানেতে এটা পুরো ঘিয়েতে করতে হবে আমাকে। এবারে আমি কড়াতে ঘি দিলাম। This is so tasty item and also very good item. এবারে আমি এখানে ঘি দিয়ে দিয়েছি। এবারেতে আমি এখানে কয়েকটা কাজু, দেখো এগুলো আমাকে ফ্রাই করতে হবে, মানে ভাজতে হবে এগুলো। এটা ফ্রাই করে
আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, অফ করে দিয়েছি। কাজুগুলো একটু বেশি হয়ে গেছে, যাকে এবারে তো ফ্রেন্ডস আমি কাজু বাদামগুলো ভেজে তুলে নিয়েছি, তোমরা দেখেছো। এবারে আমি এতে দিচ্ছি 2টো ডালচিনি আর কিছু গরম মশলা, মানে ছোট এলাচ, লবঙ্গ আর দালচিনি 3টে দিয়েছি, 3টে জিনিস দিয়েছি। এইবারে আমি এতে পেস্টটা করেছি, এতে আছে আদা রসুন আর খুব সামান্য টমেটো আর পেঁয়াজ। এই ধাবা স্টাইলের এই কাজু মশলাটা আমি দেখেছি অনেকে এটা করেন, যে মানে একটু কারি করে আর কাজুগুলো ভেজে ঢেলে দিল, বাট দিস ইজ নট ট্রু। এটাকে আমি যেরকম মানে তোমাদের দেখালাম, কাজু আর পেঁয়াজ দুটোকে বয়েল করে নিতে হবে, নিয়ে তারপরে এটাকে স্ট্রেন করে, ওটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে এটাকে পেস্ট করতে হবে। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এই যে আমি এই পেস্টটা করে রেখেছি, কাজু আর হচ্ছে পেঁয়াজ, মানে বয়েল করলাম যেটা, এটা সেই পেস্টটা। এটাতে ঘি আগে থাকতে দেওয়াই ছিল, আমি একটু এতে সানড্রপ দিয়ে দিলাম। এবারে আমি এতে দেবো খুব সামান্য একটু চিনি, একদম সামান্য, জাস্ট মানে একটা টেস্ট আনার জন্য। এটা হচ্ছে কালারটা, যেরকম আমি আগেও বারবার বলেছি, রান্নাতে কিছু ভাজতে গেলে চিনিটা দিলে একটা তার মানে কালার খুব ভালো আসে। আর দিয়ে দিলাম একটা কাশ্মীরি মির্চ। আর এতে দেবো খুব সামান্য একটু হিং। যা সাইড দিয়ে অয়েল রিলিজ করছে। এইবার যে টমেটোগুলো আমি কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। দিলাম
তো মানে মানে তাড়াতাড়ি এটা গলে যাবে, মানে এটা গলার জন্য আমি নুনটা আগে দিলাম। এবারে আমি এতে দেবো কাশ্মীরি মির্চ, দিয়ে দিলাম। টমেটোগুলো অলমোস্ট মানে গলে এসেছে। এবারে এতে আমি দেবো আমার হোমমেড মশলা, গ্যাসটা খুব হালকা করে দেখি, ফ্লেম কমিয়ে দিয়েছি। দিলাম বাটার, দিলাম, আর দেবো ধনে পাতা। এবারে পেঁয়াজ আর কাজুর পেস্টটা আমি এবার দিয়ে দিলাম। এটা পেঁয়াজ আর কাজুর পেস্টটা, এটা ভাজা হোক। এটা থেকে অয়েল রিলিজ করলে তারপরে আমি কাটি দেবো। ভাজা হচ্ছে। আর এতে আমি দিলাম শাহি গরম মশলা, এটা দিলে টেস্ট মানে দ্বিগুণ হয়ে যায়, খুব ভালো লাগে। শাহি গরম মশলা দিলাম। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়েছি, এটা অলমোস্ট হয়ে এসেছে। এবারে আমি কাজু আর পেঁয়াজের যে পেস্ট করেছিলাম তার জলটা, মানে মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম।
গরম জল দিয়ে দিলাম। এইবারেতে এই ভেজে রাখা কাজুগুলো এতে দিয়ে দিলাম। ভেজে রাখা কাজু দিয়ে দিলাম, দিয়ে দিলাম ধনে পাতা, এবারে আমি লাস্টে দিয়ে দিচ্ছি কসুরি মেথিকে হাতে ক্রাশ করে, মানে এটা আমি ড্রাই রোস্ট মতো করে নিয়েছিলাম, নিয়ে কসুরি মেথি লাস্টে মানে হাতে ক্রাশ করে দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, তোমরা দেখো আমি তোমাদের পুরো কিভাবে আমি মানে ধাবা স্টাইল কাজু মশলাটা বানালাম তোমাদের পুরো দেখিয়েছি। তো এইখানে আমার এটা কমপ্লিট হয়ে গেছে, আর একটু ফুটবে, একটু ফোটালে আমি এটা নামিয়ে নেব। এটা থেকে ভীষণ সুন্দর একটা স্মেল আসছে। আর দারুণ ফাটাফাটি। হয়ে গেল। আমাদের ধাবা স্টাইলের কাজু মশলা অলমোস্ট রেডি। তো আমি তোমাদের এটা সার্ভ করে দেখাচ্ছি। ওকে, তোমরা দেখছো দেখো, এই হচ্ছে পরাঠা একটা বানিয়েছি। এর সঙ্গে পরাঠা, রুটি, নান, মানে যে কোনো মানে জিনিস খুবই ভালো লাগবে। তো আজকের রেসিপি, আমাদের ডিনারের রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের মতো আমার রেসিপি আমি এইখানেই শেষ করলাম। আবার কালকে তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো, তোমাদের সাথে দেখা হবে। ওকে, অল মাই ফ্রেন্ডস, লাভ ইউ অল, টেক কেয়ার and please subscribe my channel, share and like. Okay, take care, good night and bye bye.